নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। এখন বাজারে শীতকালীন শাকসবজিতে কিন্তু ভরে গেছে। এই মরশুমি শাকসবজির মধ্যে অন্যতম হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা বাড়িতে তৈরি করে খাই। আজ যে রেসিপিটি তৈরি করব সেটি আমার বাড়ির সদস্যদের হট ফেভারিট একটি রেসিপি, যা দিয়ে নিমেষেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। চলুন তবে রেসিপিটিতে যাওয়া যাক। এখানে সর্ষে শাক নিয়েছি 2 আটি। সর্ষে শাকটা যেহেতু একটু বড়, সেই জন্য এটাকে যে ডাঁটার অংশটা বাদ দিয়ে মাথার যে কচি অংশটা সেটুকুকে নিতে হবে। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 80 গ্রাম। মাথার অংশটাকে বাদ দিয়ে ওপরের পিঠের নোংরাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সর্ষে শাকটাকে মাঝারি করে কুচিয়ে নিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে। সর্ষে শাকটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, তাতে সর্ষে শাকের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিতে হবে 1/4 চামচ নুন। আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু একে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 5-7 রেখে দিতে হবে। তাহলেই কিন্তু সর্ষে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই যে 7 মিনিট ঢেকে রাখবেন, তার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবেন শাকটাকে। তাহলে সর্ষে শাকটা খুব ভালো করে পুরোটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা কিন্তু খুলে দেবো। দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য আমি জল ভাব রেখেছি এতে, কারণ আমি এটা মিক্সিতে পেস্ট করব। আপনারা যদি চান শিলে পেস্ট করতে, সেক্ষেত্রে কিন্তু একটু জল ভাব না রাখলেও চলবে। আর মিক্সিতে পেস্ট করবার আগে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। কড়াইতে এবার দিয়ে দিতে হবে 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে এবং লো ফ্লেমে রেখে একে ঢাকা দিয়ে দিতে হবে। তাতে চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এবং এর একটা জুস বেরোবে। এই জুসটা দিয়ে চিংড়ি মাছ বাটলে এবং তা দিয়ে যদি যে কোনো রেসিপি আপনারা তৈরি করুন না কেন, সেটা কিন্তু খুবই সুস্বাদু হয়। এবং ঢাকা দিয়ে মিনিট 2 কিন্তু রেখে দিতে হবে একদমই লো ফ্লেমে। মিনিট 2 পরে ঢাকনাটাকে খুলে দিয়েছি এবং মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং এটাকে এবার আলাদা পাত্রে তুলে নিতে হবে এবং এই জুস সমেতই কিন্তু মিক্সিতে তুলে নিচ্ছি। এবং মিক্সিতে দিয়ে দেবো 10-12টা লঙ্কা এবং এটাকে একটু ঠান্ডা হতে দেবো। মিক্সিতে যখনই বাটবেন একটু ঠান্ডা করে বাটবেন। দেখুন শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন লো ফ্লেমে রেখে দিয়ে দিয়েছি শাক বাটাটাকে এবং শাক বাটাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে শাকে আমি সাধারণতই শুকনো লঙ্কার ব্যবহার করি না, কারণ সর্ষে শাকের ফ্লেভারটার সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো যায়। এবার এই চিংড়ি মাছ দিয়ে একে মিনিট 7 লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আপনাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে। যেহেতু আগে নুন দেওয়া হয়েছিল সিদ্ধের সময়, তাই পরে আরেকটু 1/4 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার একে কিন্তু সেই লো ফ্লেমে কিন্তু কষিয়ে যেতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যখন দেখবেন এটা কড়াই থেকে ছেড়ে আসছে, উঠে আসছে আপনা থেকে, এবং বেশি কিন্তু শুকাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা মতো হবে, তখন দেখবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে। দেখুন এটা কড়াই থেকে ছেড়ে আসছে এবং একটা কাদা কাদা মতো ভাব, মাখা মাখা মতো ভাব হয়েছে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে সর্ষে শাক বাটা।
এটাকে লাঞ্চে গরম ভাতের সাথে পরিবেশন করুন আর বাড়ির সদস্যরা মিলে আনন্দ করে খান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে পুরো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। টাটা।